আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি নাহিন মুনকার। আমি সলভ ক্যাম্পের পক্ষ থেকে আবারও একটা পলিনোমিয়ালের উপরে ভিডিও নিয়ে আসলাম। দেখো, আমরা এখানে বুয়েট স্ট্যান্ডার্ড কিছু প্রবলেম নিয়ে আসছি। আজকে হয়তো আমরা দুইটা প্রবলেম দেখব। সো বি কানেক্টেড অ্যান্ড চলো আমরা ভিডিওটা ফার্দার আগাই, দেন আমরা প্রবলেমগুলো অ্যানালাইসিস করে করে শেখার ট্রাই করি। ওকে, তো ফার্স্ট অফ অল দেখো, এই প্রবলেমটা দেখে একটু ভয় লাগতেছে না? হ্যাঁ, লাগারই কথা। এখানে কি বলতেছে, এক্সের জন্য সমাধান করো এই পুরা রাশিটা, যেখানে আমার এটা 0 থেকে বড় হবে। কেন বড় হবে? তার মানে পজিটিভ সংখ্যা হবে অবভিয়াসলি। আচ্ছা, আর বি এর ভ্যালুটা দেওয়া আছে কত? এ স্কোয়ার ইন্টু এক্স। তোমরা এই রাশিটা 1 সেকেন্ড একটু চোখ বুলায় দেখো। ওকে, আশা করি চোখ বুলায় দেখছো। আচ্ছা, তাইলে এখন ফার্স্ট অফ অল আমাদের একটু যদি চোখ বুলায় দেখো, দেখবা কি এখানে এক্স আছে, এখানে এ এক্স আছে, এখানে নো হোয়ার কোথার থেকে জানি আমার কি চলে আসছে বলো তো? একটা বি চলে আসছে, আর বি এর ভ্যালুটা এ স্কোয়ার এক্স দেয়া না? হ্যাঁ, তাইলে কি করতে হবে আমার? এখানে এই এ স্কোয়ার এক্সটাকে আমার চেঞ্জ করে ফেলতে হবে। বুঝতে পারছো? তার মানে আমার এখানে কি করতে হবে ভাইয়া? দেখো, এখানে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি যদি একটু তোমাদেরকে লিখে লিখে সামনের দিকে আগেই, 2 log এক্স, এটার এই সেমি রাখো, প্লাস ধরো লগ এ এক্স এ, এটাও সেম রাখো, প্লাস যে কাজটা করবা 3 লগ বি, মানে কি এই স্কোয়ার এক্স ইন্টু এ, তাই না? ইজ ইকুয়ালস টু আমার 0। ওকে, এরপরে যে কাজটা করবা সেটা হচ্ছে আমার, দেখো এখানে একটা খুব ভালোভাবে একটা জিনিস চোখে পড়ার কথা, সবগুলোর উপরে এ আছে। আচ্ছা, তার মানে সবগুলোর এই জিনিসটা আমার সেম, বাট এই ভিত্তিটা কেন জানি চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই ভিত্তিটাকে সেম করার জন্য আমরা লগের একটা প্রপার্টি জানি। আচ্ছা, আসলে লগের কোন প্রপার্টিটা জানি ভাইয়া? এখানে যদি আমরা একটু লিখে দিই, এই কালারটা বেশি ডিপ, এটা এখানে রাখার কোনোই মানে নেই। আচ্ছা, দেখো আমরা এটাকে এই পাশে একটু লিখি। হ্যাঁ, দেখো এইখানে লগের একটা সূত্র আছে না এরকম, যে ধরো আমার এইখানে এটা কি বলে, লগ এ বি, এইটাকে 1/log বি বেস এ লেখা যায়, তাই না? তাইলে আমরা এই শর্তটাই এখানে নিয়ে আসি। এক কাজ করি, তাহলে 2 পরে থাকলো, লগ এ বেস এক্স, জাস্ট এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে বেস আর ওইটা। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে 1ই থাকবে যেহেতু কোনো সহগ নাই। আচ্ছা, লগ এ বেস এ এক্স, ওকে, প্লাস 3 দেখো লগ এ বেস এ স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। ওকে, এখন যে জিনিসটা আমরা বুঝতেছি সেটা হচ্ছে, এখন দেখো একটা মজার ঘটনা ঘটবে। এগুলাকে সেমি রাখো, লগ এ বেস এক্স প্লাস 1/log এ বেস, দেখো এখানে এ এক্স না, তাহলে এ প্লাস গুণ আকারে ছিল যেহেতু, তাইলে আমি জাস্ট ভেঙে লিখতেছি এ প্লাস, লগ এ বেস এক্স হয়ে গেল। আর এখানে দেখো এটা কি হবে, এটা হবে আমার এরকম, লগ এ ইন্টু এ স্কোয়ার প্লাস লগ এ বেস এক্স। আচ্ছা, অলরেডি এখানে বুঝে যাওয়ার কথা যে আমি কি লিখতে যাব। দেখো, আমার এই পুরাটুকু তুমি সেমই রাখবা, ঠিক আছে? এই পুরাটুকু তুমি সেমই রাখবা। আচ্ছা, খালি চেঞ্জ আনবা কোথায়? এখানে লগ এ বেসে এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। আচ্ছা, আর এইটার ভ্যালুটা অ্যাকচুয়ালি আমার কি বলতো, 2টা সামনে আনার পরে শুধু 2 হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো ভাইয়া। তাইলে আলটিমেটলি আমার যে জিনিসটা হবে সেটা হচ্ছে এরকম, দাঁড়াও এখানে আবার কাহিনী আছে, সেটা হচ্ছে লগ এ বেস এক্সকে আমার ধরো জেড ধরি, ঠিক আছে, জেড ধরি, তাহলে এই জিনিসটাকে এরকম লিখে ফেলা যায়, 2/z প্লাস 1/1 প্লাস জেড প্লাস
3/2 প্লাস জেড। এটা ইকুয়ালস টু কত? এটা ইকুয়ালস টু আমার 0। আচ্ছা, এখন এই রাশিটাকে ধরো আমরা ওই পাশে নিয়ে গিয়ে একটু সমাধান করার ট্রাই করি। দেখো, যে কোনো একটাকে অপর পাশে নিয়ে যাও, যে কোনো একটাকে অপর পাশে নিয়ে যাও, তাহলে 2/z ডিভাইডেড বাই প্লাস 1/1 প্লাস জেড ইকুয়ালস টু -3 2 প্লাস জেড। ওকে, তাইলে এরপরে কি করব আমরা? দেখো ভাইয়া, এখন আলটিমেটলি আমরা যে কাজটা করতে পারবো এখান থেকে, সেটা হচ্ছে একটু হিসাব নিকাশ করতে হবে। হিসাব নিকাশ করলে আমাদের এখানে একটা রাশি আসে, সেটা হচ্ছে 6z² প্লাস 11y। আমি আর এখানে ওই মানে রাশি ভেঙে টেঙে সলভ টলভগুলো আর দেখাচ্ছি না, একবারে লিখে দিচ্ছি। ইকুয়ালস টু 0 আসে। তাইলে এখান থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে জেডের ভ্যালু একটা আসে আমার হচ্ছে -1/2, আর একটা আসে কি -4/3। আচ্ছা, তাইলে দেখো জেড মানে আবার কি ছিল ভাইয়া? জেড মানে কি ছিল? জেড মানে ছিল হচ্ছে জেড মানে ছিল লগ a বেস x ইকুয়ালস টু আমার একটা নিলাম -1/2, ঠিক আছে? তাহলে এটা কি হবে আমার? x ইকুয়ালস টু a⁻⁻², তাই না? আচ্ছা, আরেকটা কি? আরেকটা হচ্ছে লগ a বেস x ইকুয়ালস টু -4/3। x ইকুয়ালস টু তাহলে কি হবে? a⁻⁻4/3। ওকে, তাহলে আমার আলটিমেটলি এই দুইটা হচ্ছে আমার অ্যান্সার হবে। এটা একটু যদি আমি মার্কার দিয়ে দেখাই, দেখাই তোমাদের এই মার্কারটা কি কাজ করতেছে এখানে? কিরে ভাই, মার্কার কাজ করে না কেন? ও, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে মেবি মার্কার কাজ করে না, আই এম নট শিওর। আচ্ছা, তাহলে এখানে যে কাজটা করা যাইতে পারে সেটা হচ্ছে এরকম, যে আমরা এটাকে বক্স করে দিই। ওকে, তাইলে আমরা এই জিনিসটা কিন্তু পেয়ে গেছি। ওকে, তো হ্যাঁ, আচ্ছা, তাইলে এই ম্যাথটা কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ম্যাথে আসি। নেক্সট ম্যাথটাও কিন্তু ইজি। আমার ম্যাথটা একটু পড়ে দেখো ভাইয়া। ম্যাথটা পড়ে দেখলে যে জিনিসটা ফার্স্টে দেখতেছো সেটা হচ্ছে এই লগের এইটা ইকুয়ালস টু এইটা বলছে, তাইলে আমার এইটার ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, এখন এই ম্যাথটা অ্যাকচুয়ালি বেস চেঞ্জ করার একটা ম্যাথ, ঠিক আছে? এটা আমরা কীভাবে বুঝতেছি বেস চেঞ্জ করার একটা ম্যাথ? আমি দেখাই তোমাদের। ফার্স্ট অফ অল একটা এলাস্টিক সূত্র বলে এই জিনিসটাকে, সব জায়গায় এলাস্টিক সূত্রই বলেই পরিচিত আমার যতদূর মনে আছে। সেটা হচ্ছে তুমি ধরো লগ a বেস b লিখতেছো, এটাকে এইভাবে লেখা যায় লগ a বেস c ইন্টু লগ, এইখানে বিটা দিবা আর এখানে আবার সিটা দিবা। দেখবে একটা জিনিস, সেটা হচ্ছে এই সির এরকম কাটাকাটি হয় একটা কিছু, দেন ফাইনালি আবার যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমার লগ a বেস b চলে আসে। ওকে, তাহলে এই জিনিসটাকে কাজে লাগাবো আমরা এখন। আচ্ছা, তো আসো, ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে ধরো এই লগের এইখানে 4 রাখি, বাট আলটিমেটলি আমার এখানে লগের একটা বেস 2 দেয়া, তাহলে এই 2তে নিয়ে যাওয়াটার চেষ্টা করবো আমরা। বুঝতেছো কী করতেছি? আচ্ছা, এইখানে লগের উপরের এই x-1টা ঠিক রাখি, এখানে 2 দেই, এখানে 2 দেই। ওকে, ইকুয়ালস টু লগের বেস 2ই রাখি x-3। আচ্ছা,
লগ x minus 1 ঠিক আছে। এইটার হাফটা সামনে নিয়ে আসলে জাস্ট হাফই থাকে আর এইটুকুর ভ্যালু 1 হয়ে যায়, ওটুকু তো আমরা বুঝছি। তারপরে লগ x minus 1 যার বেসটা ছিল 2 ইজ ইকুয়ালস টু আমার লগের বেস 2 x minus 3। আচ্ছা এখন দেখো তো এটা যদি আমি একবারে লিখি তাহলে কি বুঝছো? আচ্ছা দেখো এই হাফটাকে ভাইয়া এইটার মাথায় নিয়ে গেছি অ্যান্ড এই লগ টু বেস যেহেতু সেম দুই পাশ থেকে আমি তুলে দিয়েছি, এইটুকুই আর কিছু না। আচ্ছা এখান থেকে তোমার হিসাব নিকাশ করলে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 ইজ ইকুয়ালস টু আমার 0। ওকে আচ্ছা তাইলে যে জিনিসটা হবে আমার সেটা হচ্ছে, সুতরাং এক্সের একটা ভ্যালু আমার 2 আসবে আর একটা ভ্যালু আমার 5 আসবে। ওকে আচ্ছা এখন আমার প্রশ্ন মানে একটা কথা আছে, সেটা হচ্ছে দেখো এই যে এইখানে লগ 2 যদি বসাও এক্সের ভ্যালু তাহলে মাইনাসে চলে আসে না, মাইনাসে হয়ে আসে না, নেগেটিভ ভ্যালু চলে আসে না, এই নেগেটিভ ভ্যালুটা আনা যাবে না। ঠিক আছে কেন? লগের মধ্যে নেগেটিভ ভ্যালু আসে না। এস এটা একটু লিখে দিই, as the logarithm doesn't count negative numbers so only x equals to 5 will be grand। আচ্ছা এইটাকে একটু উঠাই দিয়ে একটু স্মার্টলি এইদিকে নিয়ে আসি। ওকে তাইলে এখন যে কাজটা আমরা করতে পারবো ভাইয়া, আচ্ছা প্রদত্ত রাশিটা কি ছিল? দেন এক্স স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার 2 ln x প্লাস 5x, যেখানে x ইকুয়ালস টু 5টা বসাবো অনলি। ঠিক আছে হ্যাঁ যেখানে 5টা খালি রাখবা, তাহলে 5 স্কোয়ার প্লাস এখানে যে জিনিসটা হবে ই টু দি পাওয়ার ln x স্কোয়ার হয়ে যাবে, মানে 5 স্কোয়ারই হবে এটা অ্যাকচুয়ালি, বা ক্যালকুলেটারে বসাই দিও 5 স্কোয়ার। তাইলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমার কি বলতো, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে মেবি, হ্যাঁ ঠিকই আছে 25 + 25 মানে একবারে করলে 75ই আসে। ঠিক আছে তো আলটিমেটলি এইটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার চলে আসলো। তো ভাইয়া সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড ঈদ মুবারক। কালকে ঈদ, আজকে চাঁদ রাত ছিল, তাও ভাবলাম তোমাদের সাথে আমি একটু আসি। সো আজকে এই পর্যন্তই, অ্যান্ড নেক্সট ডে আমরা দেখো এই সুন্দর সুন্দর এই যে ম্যাথগুলো করছি এরকম আরও কয়েকটা ম্যাথ আমরা করব। তাইলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ ভাইয়া।